আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এখানে আমি রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, পিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক এবং টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা সমান ধ্রুবক, এই তিনটা প্রমাণ নিয়ে আলোচনা করব। তো এই তিনটাই কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ সিস্টেমে তাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সিস্টেমে বাহির থেকে তাপ আসে না এবং সিস্টেম থেকে তাপ বাহিরে যায় না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই তিনটা আমরা এখন প্রুফ করব। তো প্রথমে আসি পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এটা আমি একটু লিখি, পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এটা প্রুফ করতে চাচ্ছি। আচ্ছা, তো আমি একটি সিলিন্ডারের মধ্যে গ্যাস নিলাম। মনে করি এই সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে এবং একটি পিস্টন লাগানো আছে। এই পিস্টনটা কি করতে পারে? উঠানামা করতে পারে, উপরে নিচে উঠানামা করতে পারে। এবং এর মধ্যে যে গ্যাস আছে, গ্যাসের পরিমাণ হচ্ছে 1 মোল। 1 মোল পরিমাণ গ্যাস আছে এবং ওই গ্যাসে, ওই পাত্রে সিলিন্ডারে থাকা গ্যাসের চাপ হচ্ছে পি, তাপমাত্রা টি এবং অভ্যন্তরীণ শক্তি ইউ, এবং গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে গিয়ে ভি। তাহলে ধরে নিলাম পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে 1 মোল পরিমাণ গ্যাস আছে। ওই অবস্থায় তার পি ভি আয়তনে চাপ হচ্ছে পি, তাপমাত্রা টি এবং অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ। এখন এই গ্যাসের মধ্যে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ দেই, তো তাপ দেওয়ার ফলে এই পিস্টনটা উপরে উঠে যাবে, একটু উপরে উঠে যাবে পিস্টনটা, কারণ তাপ দেওয়ার ফলে তার অভ্যন্তরীণ শক্তি বাড়বে। এর ফলে আয়তনটা কি হবে? কণাগুলার গতিশক্তি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে আয়তনটা বেড়ে যাবে। তো ডিকিউ পরিমাণ তাপ দিলাম এই 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে, তখন তার সব কিছুর পরিবর্তন হবে আর কি। তো আমি চাপের যে পরিবর্তন সেটাকে ধরে নিলাম হচ্ছে গিয়ে ডিপি, এবং আয়তনের যে পরিবর্তন এটাকে ধরে নিলাম ডিভি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ডিইউ, এবং তাপমাত্রার যে পরিবর্তন হয়েছে, যেহেতু তাপ দিছে, তাপমাত্রার পরিবর্তন ওটা হচ্ছে গিয়ে ডিটি। এইটুক পরিমাণ পরিবর্তন আমরা দেখতে পেলাম, ডিটি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব যে ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেওয়ার ফলে 1 মোল পরিমাণ গ্যাসের চাপের পরিবর্তন ডিভি পরিবর্তন বললাম, সেটা হ্রাসও পেতে পারে, বৃদ্ধিও পেতে পারে। এইখানে যেহেতু তাপ দিচ্ছি তাহলে এখানে কি হবে? আয়তন বেড়ে যাবে, চাপটা কি কমে যাবে। তো সবগুলোর ক্ষেত্রে হয় একটা বাড়তেছে একটা কমতেছে, তো আমি এই জন্য পরিবর্তন বললাম। পরিবর্তন মানে বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, তো এই জিনিসটা আশা রেখে আপনারা বুঝতে পারছেন। এই গ্যাস পাত্রটা আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য নিলাম না, জাস্ট আমি বললাম যে ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেওয়ার ফলে তার পরিবর্তনটা আমরা বিবেচনা করলাম। তো এখানে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি নাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললে তো ডিকিউ এর মানটা কখনো চেঞ্জ হবে না, বাহির থেকে আসতে পারবে না, ভিতর থেকেও যাবে না। কিন্তু এই প্রথমে যে ফিগারটা ড্র করলাম ওইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু আমি বলি নাই, নর্মালি বলছি। আচ্ছা, এখন এই সিস্টেমের জন্য যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা নিয়ে আসি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটুকু আমরা জানি। আবার এটা আমাদের জানা আছে যে ডিইউ সমান, আমরা আগের ভিডিওতে অভ্যন্তরীণ শক্তির যেই পরিবর্তনটা সেটা সমান কি প্রুফ করে দেখাইছিলাম। এই ডিইউ সমান কি আসছিল? ডিইউ সমান আসছিল সিভি ডিটি, এবং কৃতকাজ ডিডাব্লিউ সমান, একদম সমচাপ প্রক্রিয়া যখন কৃতকাজের ইকুয়েশনটা আমরা নিয়ে আসি তখন ডিডাব্লিউ সমান আমরা প্রুফ করছিলাম পি ডি ভি। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, যেখানে ডিইউ সমান হচ্ছে গিয়ে সিভি ডিটি এবং ডিডাব্লিউ সমান হচ্ছে গিয়ে পি ডিভি। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারলাম। এখন একটু খেয়াল করে দেখেন, যেহেতু আমরা
পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক প্রমাণ করতে চাচ্ছি রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে বিচার করি, তো রুদ্ধতাপীয় পরিবর্তনের ডিকিউ সমান কি হবে? 0 হবে, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হবে না, তাপের পরিবর্তন ডিকিউ সমান কি হবে? 0 হবে। তো রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ডিকিউ সমান 0, ডিকিউ সমান 0 কার ক্ষেত্রে? রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। আমি জাস্ট রুদ্ধ এইখানে লিখে দিলাম, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে, একটু বুঝে নেওয়ার জন্য, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বা 0 দিয়ে এখানে কি লিখতে পারি? সিভি ডিটি প্লাস কি পি ডিভি। তাহলে এখন যদি এটাকে আমরা সামনে নিয়ে আসি কি হবে বলেন? সিভি ডিটি প্লাস পি ডিভি, এটুক সমান আমরা কি লিখতে পারি? 0। এখন এই সমীকরণটাকে আমি কি ধরলাম? এই সমীকরণটাকে আমি ধরলাম হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এটা আমি 1 নং সমীকরণ হিসেবে ধরে রাখলাম। এরপরে যেহেতু এখানে 1 মোল পরিমাণ গ্যাস নিয়ে আমরা বিবেচনা করতে চাচ্ছি, তো 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বিবেচনা করি, আদর্শ গ্যাসের সমীকরণ কি পাবো 1 মোল গ্যাসের ক্ষেত্রে? n ইকুয়ালস টু, আচ্ছা, তো মূল সংখ্যাকে আমি m দিয়েও প্রকাশ করতে পারি অথবা n দিয়েও প্রকাশ করতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি m সমান হচ্ছে গিয়ে n, যেটাকে আমরা কি দিলাম? 1 মোল। এই কথাটা একটু লিখে রাখলাম বোঝানোর সুবিধার জন্য। তো 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? পিভি ইকুয়ালস টু nRT, nRT, n এর জায়গায় কত আসবে? n আসবে। তাহলে বা দিয়ে কি লেখা যায়? পিভি সমান RT। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যেহেতু 1 মোল গ্যাস নিলাম, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি পেলাম? পিভি সমান RT, আদর্শ গ্যাসের যে সমীকরণ যেটা, এটার প্রুভমেন্ট কিন্তু আমার এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস এবং কণার গতিতত্ত্বে দেয়া আছে, এবং কেমিস্ট্রির সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 পরিবেশ রসায়নও কিন্তু এটার প্রুভমেন্টটা দেয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো পিভি সমান কি পেলাম? RT পেলাম। এখন এই সিস্টেমের ক্ষেত্রে দেখেন চাপ এবং আয়তন দুটাই কিন্তু পরিবর্তন হচ্ছে, চাপও পরিবর্তন হচ্ছে, আয়তনও পরিবর্তন হচ্ছে। তার মানে এই দুটো ধ্রুবক, ধ্রুবক না, এই দুটো হচ্ছে চলক, যেহেতু পরিবর্তন হচ্ছে, পিও চলক ভিও চলক। আরটির মধ্যে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক আর টিটা কি? চলক, কারণ তাপমাত্রা পরিবর্তন হয় তাপ দিলে। এইটুক আমরা জেনে গেলাম। এখন এই যে ইকুয়েশনটা আসলো, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, মানে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব এটাকে। তো এখন এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা, টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি ডিডি ডিডিটি অফ পিভি সমান কি হবে? ডিডিটি অফ আর টি। এটাকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? সময়ের সাপেক্ষে। তো এরপর থেকে আমরা কি লিখব? এরপর থেকে আমরা কি লিখব? একটু চিন্তা করে দেখেন তো, এই ডিডিটি অফ পিবি দুইটাই কিন্তু চলক। চলক যখন থাকে আমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র জানি, যে এটা কীরকম? ডিডিএক্স অফ ইউভি। তো ডিডিএক্স অফ ইউবির ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা কি হয়? প্রথমে ইউ নেই, ইউ ডিডিএক্স অফ কি ভি, আর ভি নিলে ডিডিএক্স অফ কি হবে? ইউ হবে। তো এই হচ্ছে গিয়ে আমার সূত্র ডিফারেন্সিয়েশনের, ডিডিএক্স অফ ইউবি। এইটা আমরা এখন এটার জন্য অ্যাপ্লাই করব, কারণ পি এবং ভি দুইটাই কিন্তু চলক। তো দুটোই চলক হলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এটার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, দেখেন একবার কি রাখবো? পি, পি ডিডিটি অফ ভি প্লাস দিয়ে ভি ডিডিটি অফ পি, সিমিলার লাইক ইউভি, ডিডিএক্স অফ ইউভি। তাহলে আমরা এখানে বলতে পারি, এর পরের লাইনে আসতেছে এটা বা দিলাম কি হবে? পি ডিডিটি অফ ভি প্লাস
ভি দিয়ে ডিডি টি অফ পি, এইটুক পর্যন্ত আশা রেখে আপনারা বুঝতে পারছেন। এরপরে ডিডিটি অফ আর টি, দেখেন আর এবং টি এর মধ্যে আর হচ্ছে মুলার গ্যাস ধ্রুবক। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ধ্রুবকটা সামনে বের করে নিয়ে আসি, তো আমরা ধ্রুবকটা সামনে বের করে নিয়ে আসবো, আর এখানে সামনে বের করে নিয়ে আসলাম, তাহলে কি থাকে ডিডিটি অফ কি থাকলো, ডিডিটি অফ টি থাকলো, এই ডিডিটি অফ কি থাকলো, টি থাকলো। এটুক পর্যন্ত আশা রেখে আপনারা সবাই বুঝতে পারছেন। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, আমি এটাকে এরকম লিখতে পারি পিডিভি, পিডিভি আর নিচে কি হলো ডিটি প্লাস ভি ডি পি ভাগ কি ডিটি, আর এখানে কি থাকবে আর ডিটি ভাগ কি ডিটি। এখন একটু চিন্তা করে দেখেন, আমি এটুক পর্যন্ত পেলাম। আচ্ছা, আমি এটাকে এইটুক তো লিখেই ফেলতে পারি, একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। মনে করেন এই জায়গায় কি দেওয়া আছে আর ডিডিটি অফ টি, ডিডি এক্স অফ এক্স সমান কি 1, আর ডিডিটি অফ টি সমান কি হবে 1 হবে, বা বলা যায় ডিটি ভাগ ডিটি কেটে দিলে কি আসবে 1 আসবে, তার মানে এখানে শুধু আরই থাকবে, আর কিছু থাকবে না। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি এই যে ইকুয়েশনটাকে ডিটি দ্বারা গুণ করে দেই, তো ডিটি দ্বারা গুণ করলে কি হবে, এখানে ডিটি উপরে ডিটি কাইটে গিয়ে কি থাকবে পি ডিভি প্লাস এখানেও ডিটি গুণ হলো, নিচে ডিটি কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে ভি ডিপি, আর এটার সাথে গুণ হবে কি ডিটি, কারণ আমি উভয় পক্ষকে কি করতেছি ডিটি দ্বারা গুণ করতেছি, তাহলে এটা কি হবে আর ডিটি। আশা রেখে আপনাদের এইটুক পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে এটুক যদি ক্লিয়ার হয়ে যায়, এখন এই ডিটির সাথে আরটা গুণ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি পি ডিভি প্লাস ভি ডিপি ভাগ ডিটি সমান হচ্ছে গিয়ে আর। তো এইটুকু আশা রেখে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এখন না না আমি এই ইয়েটা রাখবো, আমি ডিটিটা রাখবো। তো ডিটি যদি রাখি, ডিটি সমান কি লিখতে পারি, এই আরটা গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলো আর, তাহলে পি ডিভি প্লাস ভিডিপি ভাগ আর সমান কি হলো ডিটি। এখন এই যে ডিটি সমান এটা আসছে, এটা আমি ইনপুট করব 1 নং সমীকরণে, মানে এই মানটা ইনক্লুড করব কার মধ্যে 1 নং সমীকরণে, এই যে ডিটি আছে এই ডিটির জায়গায়, এই ডিটির জায়গায় এটা কি করব ইনক্লুড করব। তো আমরা এটা বলে দিই এখানে ডিটি এর মান 1 নংয়ে বসিয়ে, তো 1 নংয়ে যদি বসাই তাহলে আমরা কি পাবো একটু দেখি, সিভি, এই যে দিলাম সি তারপর দিলাম ভি ডিটি, এই ডিটির জায়গায় আমরা লিখতে পারবো এখন এইটা। তো এখন একটু লিখি পি ডিভি প্লাস ভি ডিপি ভাগ কি আর, এটুকু আমরা লিখলাম, ঠিক আছে। ডিটির মান আমরা এটুকু লিখে ফেললাম, তারপরে কি আছে প্লাস পিডিভি, প্লাস পি ডিভি, আচ্ছা এরপর কি সমান হচ্ছে গিয়ে 0। এখন পরের লাইনে আমরা কি লিখতে পারবো, এই সিভির সাথে টোটাল জিনিসটা কি গুণ করে দিব, তো গুণ করে দিলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে গিয়ে সিভি পিডিভি প্লাস সিভি ভি ডিপি ভাগ কি আর প্লাস কি পি ডিভি সমান হচ্ছে গিয়ে 0। এখন আমরা এই আর এর সাথে আর যদি লসাগু নেই, তাহলে ওই আর এর সাথে পিডিভি গুণ হয়ে উপরে বসবে, এটা তো আমরা জানি নর্মাল ক্যালকুলেশন আর কি। তো প্লাস কি হবে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি, আর নিচে কি আছে আর, তো আর এর সাথে এটা যদি গুণ হয় তাহলে কি লিখবো প্লাস দিয়ে কি লেখা যায়, আর এর সাথে এটা গুণ হয়ে কি হয়ে যাবে আর পি ডি ভি সমান কি হয়ে গেল
0। এখন এই যে আরটা এদিকে ভাগ আছে, ওইদিকে গুণ হয়ে যাবে, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে টোটাল রেজাল্টটা কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে ফাইনালি আমরা বলতে পারি সি ভি পি ডি ভি প্লাস সি ভি ভি ডিপি প্লাস আর পি ডি ভি সমান হচ্ছে কি 0। তো আশা রাখি এইটুকু বুঝতে আপনাদের কারো কোনো প্রবলেম হয় নাই। এখন এইটুক যদি ক্লিয়ার হয়ে যায়, এর পরের লাইনটুকু আমি উপরে লিখতে চাচ্ছি। আশা রাখি আপনারা এইটুকু পর্যন্ত বুঝছেন, একটু ভালো করে দেখে নেবেন। যখন এটা ভিডিওটা দেখবেন, এইটুক হয়ে যাওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন, তাহলে পরের অংশটুকু বুঝতে সুবিধা হবে এবং সবগুলো আপনি একসাথে মিলিয়ে রাখতে পারবেন আর কি। তো আমি এইটুকু মুছে ফেলতেছি, এইটুকু মুছে ফেলি। এরপর থেকে আমি এটা উপরে একটু লিখি, জিনিসটা বুঝাতে পারবো আপনাদেরকে। এটা লিখি সি ভি পি ডি ভি প্লাস সিভি সিভি ভিডিপি প্লাস আর পি ডি ভি ইকুয়ালস টু কি 0। সিভি পি ডিভি সিভি ভিডিপি সিভি ভিডিপি ডিপি প্লাস আর পিডিভি সমান 0। এইটুকু আমি এই লাইনটা উপরে লিখলাম আর কি, ভালো করে বোঝানোর জন্য। আর আমার আগের ভিডিওতে আমরা প্রুফ করে দেখছি বা দেখাইছি আমি যে মুলার গ্যাস ধ্রুবক আর সমান হচ্ছে গিয়ে সিপি মাইনাস সিভি। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো যে মুলার গ্যাস ধ্রুবক সমান সিপি মাইনাস সিভি। আচ্ছা, অর্থাৎ স্থির চাপে মুলার আপেক্ষিক তাপ থেকে স্থির আয়তনে মুলার আপেক্ষিক তাপ বিয়োগ করলেই মুলার গ্যাস ধ্রুবক আর পাওয়া যায়। তাহলে এখন এই আর এর মানটা এখানে বসাই দিব। তাহলে সিভি পি ডিভি সিভি পি ডিভি প্লাস সিভি ভিডিপি ভিডিপি আর এর জায়গায় কি লিখতে পারি, আর এর জায়গায় লিখতে পারবো হচ্ছে গিয়ে সিপি, এই যে আর এর জায়গায় সিপি মাইনাস সিভি দিলাম, সাথে কি থাকবে পিডিভি পিডিভি সমান হচ্ছে গিয়ে 0। এখন জাস্ট আমরা কি করে ফেলবো, এটা গুণ করে ফেলবো আর কি, এটা গুণ করে ফেলবো। তাহলে কি আসবে সিভি পি ডিভি প্লাস সিভি ভিডিপি। এখন যদি আমরা গুণ করি, সিপির সাথে কি হবে সিপি সিপি পিডিভি মাইনাস কি সিভি পিডিভি সমান কি হবে 0, সমান কি হবে 0। এখন একটু খেয়াল করে দেখেন, এইটুক যদি ক্লিয়ার হয়ে যায় আপনাদের, সমান হচ্ছে কি 0, সমান দিয়ে এই যে সিভি পিডিভি ইকুয়ালস টু 0। এখন দেখেন সিভি পিডিভি প্লাস আছে আর এখানে সিভি পিডিভি মাইনাস, তাহলে এই প্লাস এই মাইনাস কাটা, তাহলে ফাইনালি কি থাকবে বলেন তো, থাকবে হচ্ছে এইটা সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়ালস টু কি পেলাম 0। তো আশা রাখি আপনাদের এইটুকু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আসেন আমরা এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে সিভি দ্বারা ভাগ করব। তো সিভি দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এখানে লিখতে পারি সিভি ভিডিপি ভাগ হচ্ছে গিয়ে সিভি প্লাস দিলাম সিপি পিডিভি ভাগ কি লিখতে পারি আমরা, মনে করেন আমি এইটুকটে গুণ অবস্থায় রাখি, সমস্যা নেই। এই সিপি আর নিচে কি ভাগ দিলাম সিভি আর এইটুকু আলাদা করে রাখলাম পিডিভি, সমস্যা তো নাই, রাখা যায় এরকম। আচ্ছা, আর এখানে যদি সিভি দ্বারা ভাগ করি 0 ভাগ সিভি, জিনিসটা কি হবে, শূন্যই হবে। তো আর আমি ওই জায়গাটা আর লিখতে চাচ্ছি না আর কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে 0কে সিভি দিয়ে ভাগ করলে 0ই হবে। এখন এই সিভি সিভি কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে, থাকবে হচ্ছে গিয়ে আপনার ভিডিপি ভিডিপি প্লাস সিপি ভাগ সিভি,
সিপি ভাগ সিভি সমান আমরা জানি গামা, গামা সিপি ভাগ সিভি, এই যে সিপি অনুপাত সিভি, এই অনুপাতটাকেই গামা বলে। তো গামা আর এখানে কি দিলাম পি ডিভি সমান হচ্ছে গিয়ে 0। আশা রাখি আপনাদের একটু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে এটুকু মুছে ফেলতেছি। এরপরের লাইনে আমরা কি লিখতে পারি, এরপরের লাইন লিখতে পারি, একটু খেয়াল করে দেখেন তো, এটুকু যদি ক্লিয়ার হয়ে যায় এরপরের লাইনে আমরা এটাকে পিভি দ্বারা ভাগ করব, এই ইকুয়েশনকে আমরা পিভি দ্বারা ভাগ করব। তাহলে ভি ডি পি ভাগ হচ্ছে গিয়ে পি ভি, আর প্লাস দিয়ে এখানে কি গামা পি ডিভি আর ভাগ কি পিভি ইকুয়ালস টু কি 0। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে ভি আছে, ভি আর ভি কাটা, আচ্ছা তাহলে ভি আর ভি কাটা গেল, ডিপি ভাগ পি থাকবে। আচ্ছা অনেকে বলতে পারে যে এখানে তো পি আছে, এখানে পি আছে, কেটে দেন। আসলে না স্যার, এখানে ডিপি এটা একটা অপারেটরের সাথে আছে। যেমন আমি যদি বলি আপনি সাইন এক্স ভাগ এক্স, এই দুটাকে, এই এক্স দুটাকে কখনো কাটতে পারবেন না, এক্সের সাথে অপারেটর সাইন আছে। তো যখন কোনো চলক অপারেটরের সাথে থাকে, ওই চলকটা যদি নিচে এককভাবে থাকে তখন দুইটা কাটা যাবে না, কারণ আপনি তো সাইন এক্স ভাগ এক্স, এক্স এক্স কাটতে পারবেন না। সিমিলার লাইক ডিপি, ডিপি ভাগ পি কখনো হবে না, মানে এই যে পি, এই পি কাটবে না, কারণ এই পিটা অপারেটরের সাথে আছে। ঠিক আছে, তাহলে এটা যদি শুধু পি থাকতো তখন আমরা কাটতে পারতাম। তো আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ওইরকম মিলাবেন, সাইন এক্স ভাগ এক্স, এক্স এক্স কখন কাটা যায় না, কারণ এক্সটা সাইন অপারেটরের সাথে আছে। তো আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আর এখানে সিমিলারভাবে এই পি পি কাটা যাবে এবং ডিভি আর ভি কখনো কাটা যাবে না, কারণ ভিটা অপারেটরের সাথে আছে। আচ্ছা, তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় এরপরের লাইনে আমরা কি লিখতে পারি, বা ডি পি ভাগ পি প্লাস এইটুকে কি থাকবে, এটুকে কি থাকবে গামা, গামা দিলাম। আচ্ছা গামাটাকে আমি সামনে রাখি, গামাটাকে আমি সামনে রাখি, আর এখানে কি থাকবে ডিভি ভাগ ভি সমান কি 0। এইটুকু আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে আমি এইখান থেকে লিখি, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এর পরের অংশটুকু আমি এখান থেকে লিখতেছি, এই লাইনটা আমি এখানে লিখে আবার জিনিসটা আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য, বা দিলাম ডিপি ভাগ পি প্লাস গামা ডিভি ভাগ ভি সমান কি 0। এখন আমরা ইন্টিগ্রেশনের এটাকে আমরা করব, ইন্টিগ্রেট করব, সমাকলন করব। ঠিক আছে, তো এটাকে সমাকলন করলে আমি এটা কি দিতে পারি ইন্টিগ্রেশন, আর এখানে এই যে ধ্রুবকটা আমরা যখন ইন্টিগ্রেশন করি ধ্রুবকটা বের করে নিয়ে আসি, তো এই যে গামা ধ্রুবক, গামা তো ধ্রুবক, এই জন্য গামাটা আমি বের করে নিয়ে আসলাম, এক লাইন স্কিপ করলাম, আর এটাকে আমরা ইন্টিগ্রেট করব, আর জিরোটাকেও ইন্টিগ্রেট করব। এখন আপনারা সূত্র জানেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ এক্স সমান হচ্ছে গিয়ে লন এক্স প্লাস সি তো আর দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য, সি না দিলেও চলবে, আমরা ম্যাথমেটিক্সে যখন করব তখন এটা নিয়ে বিস্তর আলোচনা করব কেন দিতে হয়, এখানে না দিলেও হবে। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ এক্স সমান লন এক্স, তাহলে একবার চিন্তা করে দেখেন, ইন্টিগ্রেশন অফ ডিপি ভাগ পি সমান কি আসবে, আসবে হচ্ছে গিয়ে লন পি, আর এখানে তো ধ্রুবক গামা আছে, ইন্টিগ্রেশন অফ ডিবি ভাগ বি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ এক্স সমান যদি লন এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি ভাগ ভি সমান কি হবে লন ভি, তাহলে আমরা এখানে বসিয়ে দিব লন ভি। আর একটা মাথার মধ্যে রাখবেন, শূন্যকে ইন্টিগ্রেট করলে ধ্রুবক হবে, কি হবে ধ্রুবক হবে। আচ্ছা আপনারা সবাই হয়তো জানেন ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন, আর ডিফারেন্সিয়েশনে আমরা কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি পাইছি 0। তো সিমিলার লাইক এখন একবার চিন্তা করে দেখেন, ইন্টিগ্রেশনে আমরা 0কে ইন্টিগ্রেশন করবো, তাহলে কি পাবো ধ্রুবক পাবো, যেহেতু ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়, তাহলে উল্টা প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন, শূন্যকে ইন্টিগ্রেট করলে ধ্রুবক পাওয়া যাবে। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা এখন লনের ধর্ম মতে এই যে এই জিনিসটা যেটা থাকে, আচ্ছা এখানে প্লাস কেন হবে, এখানে তো গামা থাকবে,
গামাটা থাকলো, আর ইন্টিগ্রেশন অফ ডিভি ভাগ ভি সমান কি লন ভি। এই গামাটা এই ভি এর উপর কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে, লনের ধর্ম তো বৈশিষ্ট্যটা এরকম, তাহলে লন পি পেলাম, আর এখানে কি হবে লন ভি টু দি পাওয়ার গামা সমান কি ধ্রুবক। ধ্রুবক আশা রেখে এইটুকু আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, আবার লন এ প্লাস লন বি সমান কি হবে লন এ বি, লনের সূত্র। আচ্ছা, তাহলে এটা মনে করেন লন এ প্লাস লন বি, তাহলে কি হবে লন এ বি। আচ্ছা, তো এখানে আমরা কি লিখতে পারি, লন দিলাম, এর জায়গায় হবে পি, আর ভির জায়গায় পি আছে, ভির জায়গায় কি আছে, বির জায়গায় ভি টু দি পাওয়ার গামা আছে। তো আশা রাখি আপনাদের এইটুক বুঝতে কোনো প্রবলেম হয়নি। তো এইটুক আমরা লিখলাম, এটুক আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, তো এটুক লিখে ফেলছি আমি, এটুক পরিষ্কার করে ফেলি, জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করি। আচ্ছা, এখানে কি থাকলো ধ্রুবক। এখন আমি লনটাকে ভেনিশ করার জন্য ধ্রুবকের, এই ধ্রুবককে আমি কে দিয়ে প্রকাশ করলাম, মানে কে তো ধ্রুবক, এই ধ্রুবকের সাথে আমি লন নিলাম, তো লনকেও কিন্তু ধ্রুবক, তাহলে যেহেতু এইটুক ধ্রুবক লনকেও ধ্রুবক, তাহলে আমি বলতে পারি এই ধ্রুবকের জায়গায় লনকে লিখলে কোনো প্রবলেম হবে না। কে ধ্রুবক আবার লনকে সেটাও ধ্রুবক, তাহলে আগের ইকুয়েশনে এখানে কি ছিল ধ্রুবক ছিল, তাহলে লনকে তো ধ্রুবক, তাহলে ধ্রুবক লেখা যাবে, কোনো প্রবলেম হবে না। এখন এই লন লন কাটা গেল, কাটা গিয়ে কি থাকলো পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে গিয়ে কে, কেটাই হচ্ছে গিয়ে ধ্রুবক, তাহলে তুমি বলতে পারো ফাইনালি পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে গিয়ে কে ধ্রুবক। এই যে দেখেন এই জিনিসটা আমরা প্রুফ করে ফেললাম, কেটা হচ্ছে এখানে ধ্রুবক। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আর এখানে লন নিলাম কেন, ওই যে লন লন ভেনিশ করার জন্য, আর লন কে তো ধ্রুবক। তো আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন একটু চিন্তা করে দেখেন তো, আমরা যদি চাপ আয়তন পরিবর্তিত হয়ে ভি1 হয়, চাপ পরিবর্তিত হয়ে কী হবে পি1, তো পি1 আয়তন যদি ভি1 হয়, পি1 ভি1 টু দি পাওয়ার গামা সমান কি হবে, চাপ পরিবর্তিত হয়ে পি2 হলো, আয়তন পরিবর্তিত হয়ে ভি2 হলো, তাহলে পি2 ভি টু দি পাওয়ার গামা কি হবে ওই পি1 ভি1 টু দি পাওয়ার গামার সমান হবে। তাহলে এই যে সূত্রটা আমরা নিয়ে আসলাম কোন প্রক্রিয়ার জন্য, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। তো যখন রুদ্ধতাপীয় পরিবর্তনের চাপ এবং আয়তনের সম্পর্ক রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে, তখন এই সূত্র আমরা ইউজ করব। পি1 হচ্ছে আদি চাপ, ভি1 হচ্ছে আদি আয়তন, পি2 হচ্ছে শেষ চাপ, ভি2 হচ্ছে শেষ আয়তন। তো মনে করেন আপনাকে আদি চাপ আদি আয়তন দিয়ে দিছে এবং শেষ চাপও দিয়ে বলতেছে শেষ আয়তনটা কত হবে, অবশ্যই প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন এই সূত্র করে আমরা শেষ আয়তন ভিটির মানটা বের করব। পি1 ভি1 জানি, পি2 জানি, তো ভিটুর মানটা আমরা বের করে ফেলবো। আর এই গামা তো তোমাকে বলে দিবে কোন গ্যাস, এটা কি এক পরমাণু গ্যাস নাকি দ্বিপরমাণুক নাকি বহু পরমাণুক, তো ওই যেই ধরনের গ্যাস বলবো ওই অনুসারে গামার মান বসাবো। আমরা জানি এক পরমাণু গ্যাসের জন্য গামার একটা মান আছে, দ্বিপরমাণুকের জন্য আছে, বহু পরমাণুকের জন্য আছে, যেটা আমার আগের ভিডিওগুলোতে খুব ভালো করে আমি আলোচনা করছি। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল, একটু বড় হলেও সহজ আছে, একটু মাথা খাটিয়ে ভালো করে দেখতে হবে। এরপরে যে প্রমাণটা আমরা দেখব, পিভি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, এটা আমরা এখন প্রুফ করব। এই পরের প্রমাণটা টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান হচ্ছে গিয়ে ধ্রুবক। এখন এটা আমরা প্রমাণ করে ফেলব। তো একটু দেখি, তো আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কি পাইছি, আমরা জানি একটু আগে যেটা প্রুফ করছি, পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে গিয়ে ধ্রুবক, এটা আমাদের জানা। তো এটুকু আমি রেখে দিলাম। আবার এক মোল গ্যাসের জন্য n ইকুয়ালস টু 1 মোল হলে n অথবা m সমান কি 1 মোল হলে পিভি সমান কি লেখা যায়, পিভি সমান লেখা যায় আর টি, কারণ n এর মান 1 দিয়ে গুণ করলে তো আর টি থাকবে। তাহলে এখন বলেন আমি যদি পি রাখি, বিটা এদিকে গুণ আছে ওইদিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে পি সমান কি হবে আর টি ভাগ কি ভি।
এখন এই পি এর মানটা বসাবো আমি, মনে করি এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম, 1 নং সমীকরণে। তাহলে পি এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, তো 1 নং এ বসালে আমরা কি পাবো? আমরা পাবো পি, আচ্ছা এখন আমরা পি না, পি এর মানটা বসাই দিই। পি এর মান কত পাইছি? এটা আর টি ভি, আর এখানে কি থাকলো? ভি টু দি পাওয়ার গামা। এই যে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এই পি এর জায়গায় কি লিখতে পারি? আর টি ভাগ ভি, আর টি ভাগ ভি লিখলাম, আর ভি টু দি পাওয়ার গামা আছে সমান হচ্ছে গিয়ে ধ্রুবক। তো এখন একটু চিন্তা করে দেখেন, আমি যদি আর টিকে বের করে রাখি, এখন কি থাকবে? ভি টু দি পাওয়ার গামা ভাগ ভি টু দি পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে পাওয়ার, সমান হচ্ছে গিয়ে ধ্রুবক। এখন এই পোর্শন থেকে কি লেখা যায়? আর লিখলাম, টি লিখলাম, ভি টু দি পাওয়ার গামা, আর যেহেতু দুইটা ভাগ অবস্থায় আছে পাওয়ার দুটো কি হবে? বিয়োগ হবে, গামা মাইনাস 1 হবে, সমান কি? ধ্রুবক। আচ্ছা এখানে একটা লাইন আমি শর্ট করে ফেলি, একটু চিন্তা করে দেখেন, এটুক তো আমরা পেলাম, আর এই যে আরটা এইদিকে গুণ আছে, ওইদিকে কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা বলতে পারি ধ্রুবক ভাগ কি হবে? আর, যেহেতু আরটা গুণ ছিল ওইদিকে ভাগ করে দিলাম, তাহলে আমার এই পোর্শন থাকলো, টি থাকলো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর আর হচ্ছে মূলার গেস ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে টোটাল রেজাল্টটা কি হয়? ধ্রুবকই হয়। তাহলে ফাইনালি আমি বলতে পারি এখানে কি থাকলো? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি হবে? ধ্রুবক ভার আর, আরটাও ধ্রুবক, তাহলে ফাইনাল জিনিসটা কি থাকবে? ধ্রুবকই থাকবে। তাহলে আমি বলতে পারি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি হচ্ছে? ধ্রুবক। এখন এখান থেকে আমরা কি সম্পর্ক নিয়ে আসতে পারি? যদি তাপমাত্রা T1 হয়, আয়তন যদি V1 হয়, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাপমাত্রা পরিবর্তিত হয়ে হলো T2, আয়তন পরিবর্তিত হয়ে হলো V2, তো T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1 কি হবে? তার সমান হবে। তো এই আরেকটা সূত্র যেটা থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো আপনাকে যদি আদি তাপমাত্রা এবং ওই তাপমাত্রায় আদি আয়তন দিয়ে দে এবং শেষ তাপমাত্রায় আয়তন বের করতে বলে, আপনি এই সূত্র বসাবেন। অবশ্যই এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আর এখানে গামার মানটা বসবে সেটা কি 1 পরমাণু গ্যাস নাকি দ্বিপরমাণু গ্যাস নাকি বহু পরমাণু গ্যাস, ওই অনুসারে গামার মানটা বসবে। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো দেখেন আমাদের 2 নম্বরটাও প্রমাণ হয়ে গেল, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক। এই যে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, এবং ধ্রুবক থাকলে এখান থেকে এই ইকুয়েশনটা নিয়ে আসা যায়। আচ্ছা ভালো কথা, আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখছিলাম, P1 V1 টু দি পাওয়ার গামা সমান কি? P2 V টু দি পাওয়ার গামা, এটা আমরা পাইছিলাম। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্কের সূত্র। আর যখন সমুষ্ণ প্রক্রিয়া বলবে তখন P1 V1 সমান কি? P2 V2। এটা হচ্ছে কোন প্রক্রিয়ার জন্য? সমুষ্ণ প্রক্রিয়ার জন্য। ওই যে বয়েলের সূত্র যে সম্পর্ক থেকে আমরা পাই, আর বয়েলের সূত্র কিন্তু স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তারপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তখন এটা পাই। তো স্থির তাপমাত্রা মানে কি? তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, আর তাপমাত্রার পরিবর্তন হয় না কোন প্রক্রিয়ায়? সমুষ্ণ প্রক্রিয়ায়। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা এইটা বসাবো, P1 V1 ইকুয়ালস টু P2 V2 চাপ এবং আয়তনের মধ্যে। আর যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবে তখন হবে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 দি পাওয়ার গামা। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, আর এটা হচ্ছে গিয়ে সমুষ্ণ প্রক্রিয়ার জন্য চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্কর সূত্র। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এখন এরপরে লাস্টে যে প্রমাণটা, এটা আমরা এখন করে নিব। আমি এটা মুছে ফেলতেছি। শেষের যে প্রমাণটা সেটা কি একটু ভালো করে দেখি। টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ কি? গামা সমান কি হবে? ধ্রুবক। সমান কি হবে? ধ্রুবক। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ও তো ভালো কথা, আমরা এটা প্রুফ করি। তো আমরা ওই সবসময় ওই যেটা পি এবং ভি এর মধ্যে সম্পর্ক, প্রথমটা থেকে এটা প্রুফ করার ট্রাই করব। তো আমরা জানি
কি জানি আমরা পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে গিয়ে ধ্রুবক। এটাকে আমি ধরে নিলাম 1 নং ইকুয়েশন। ওকে, ডান। এখন আবার যেহেতু আমরা এক মূল গ্যাসের জন্য হিসাব করতেছি পেপার শেপারগুলা, তাহলে n ইকুয়ালস টু 1 মোল হলে আপনি চাইলে এটাকে m দিয়েও প্রকাশ করতে পারেন, বই যেহেতু m দেয়া আছে। তো m ইকুয়ালস টু n সমান কি 1 মোল। তো এক মূল গ্যাসের জন্য পিভি সমান কি হবে বলেন তো, nRT, n এর মান তো 1, তাহলে শুধু কি থাকবে, RT থাকবে। এখন এখানে আমরা যদি v রাখি, তো v সমান আমরা কি বলতে পারি, v সমান বলতে পারি RT ভাগ হচ্ছে গিয়ে p। তো v সমান কি পেলাম, RT ভাগ p। এই v এর মানটা বসাবো হচ্ছে 1 নং সমীকরণে। v এর মান একে বসিয়ে, তো v এর মান যদি আমরা একে বসাই সেক্ষেত্রে আমরা কি পাবো, p দিলাম, এই যে v এর জায়গায় এখন বসবে কি আর টি ভাগ কি পি হোল টু দি পাওয়ার গামা সমান কি ধ্রুবক। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন এইটুকু যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় আমরা কাজটা চালাতে পারি। পরে কি হবে, পি দিলাম, আর এর উপর গামা, তাহলে আর টু দি পাওয়ার কি হবে বলেন, গামা টি টু দি পাওয়ার গামা, আর পি এর উপর কি হবে, পি টু দি পাওয়ার গামা সমান কি হলো ধ্রুবক। নর্মাল ক্যালকুলেশন করে ফেললাম, আশা রাখি বুঝতে পারছেন। এই পোর্শনে একটু শর্টকাট করে ফেলি, আশা রাখি আপনারা বুঝতে পারবেন। পি এর উপর পাওয়ার কত আছে, কোনো কিছু নয়, মানে 1 আছে। তো এখানে পাওয়ার 1 আছে, ভাগ হচ্ছে পি টু দি পাওয়ার গামা, তাহলে এই দুটা ভাগ অবস্থায় থাকলে পাওয়ার দুইটা কি হয়, বিয়োগ হয়। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, আর এখানে কি থাকলো আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে গিয়ে ধ্রুবক। আচ্ছা, এর পরের লাইনটা আমি এইখানে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই আর টু দি পাওয়ার গামা গুণ আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এর পরের লাইন লিখতে পারি এই যে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা সমান কি হবে, ধ্রুবক ভাগ আর টু দি পাওয়ার গামা। এখন আপনারা আমারে বলেন পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা হলো টি টু দি পাওয়ার গামা বসালাম, ধ্রুবককে আর টু দি পাওয়ার গামা দিয়ে। এখানে দেখেন আরটা ধ্রুবক, গামাটাও ধ্রুবক, তাহলে আর টু দি পাওয়ার গামা সেটাও কিন্তু ধ্রুবক, আর ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে রেজাল্টটাও কিন্তু ধ্রুবক থাকবে। তাহলে ফাইনালি আমি এটাকে ধ্রুবক বলতে পারবো। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, এখন একটু খেয়াল করে দেখেন তো, আমি একটু ভালো করে বোঝার ট্রাই করব। এই টি টু দি পাওয়ার গামাটাকে সামনে নিয়ে আসলাম, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামাকে পরে নিলাম। এখন আমি এই যে সমীকরণের উভয় পাশে 1 ভাগ গামা পাওয়ার আকারে গুণ করলাম। কি আকারে গুণ করলাম, পাওয়ার আকারে গুণ করলাম। এটা করা যায়, কিন্তু গুণের ক্ষেত্রে পাওয়ারেও আমরা কিন্তু গুণ করতে পারি। তাহলে এটা কি হবে, ধ্রুবক টু দি পাওয়ার 1 ভাগ গামা। আচ্ছা, এখন যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে বলেন, টি টু দি পাওয়ার গামা ইন্টু 1 ভাগ গামা, তাহলে এই গামা উপরে যাবে, গামা গামা কাটা যাবে। তাহলে আমরা এটিকে এরকম লিখতে পারি, টি টু দি পাওয়ার উপরে থাকলো গামা, নিচে থাকলো গামা, আর এখানে কি হবে, পি টু দি পাওয়ার উপরে থাকবে 1 মাইনাস গামা, নিচে কি থাকবে গামা। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন একটু দেখেন, ধ্রুবক টু দি পাওয়ার 1 ভাগ গামা, তাহলে এই জিনিসটাও কি হবে, ধ্রুবক। ধ্রুবকের উপর পাওয়ার ধ্রুবক, মানে রেজাল্টটা কি হবে, ধ্রুবকই হবে। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন একটু খেয়াল করে দেখেন, এই গামা গামা কাইটা টি থাকবে, আর এখানে কি থাকবে, পি থাকবে, আর উপরে কি থাকবে 1 মাইনাস গামা ভাগ গামা সমান হচ্ছে কি ধ্রুবক। তো দেখেন তো আমরা প্রমাণটা করে ফেলতে পারলাম কিনা। টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা সমান হচ্ছে ধ্রুবক। তাইলে এখান থেকে আমরা যে সম্পর্কটা নিয়ে আসতে পারি, তাপমাত্রা পরিবর্তন করে T1 করলা, প্রেশার হলো P1, তো P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা সমান কি হবে, তাপমাত্রা পরিবর্তিত হয়ে T2 হলো এবং চাপ পরিবর্তিত হয়ে P2 হলো, তো P টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা। তাহলে এই রিলেশনটা আমরা নিয়ে আসতে পারি। এই রিলেশনটা যেহেতু ধ্রুবক, তাহলে এইরকম
রিলেশনটা সবসময় কী হবে, সমান হবে। সমান দিয়ে আমরা কি লিখতে পারি, T2 ইন্টু P⁴ 1 - গামা। তো এই আরেকটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। অবশ্যই এটা কার ক্ষেত্রে, এটা অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো যখন আপনাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপের পরিবর্তন রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিবে, আদি চাপ P1, আদি তাপমাত্রা T1 দিয়ে আদি চাপ শেষ চাপ P2 দিয়ে দিল, তাহলে আপনি শেষ তাপমাত্রা T2টা কি করতে পারবেন, এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবেন। তো আশা রেখে আপনারা এই তিনটা ইকুয়েশন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে বের করতে হয় বা প্রমাণ করতে হয়, প্রমাণটা বুঝতে পারছেন। এবং এইগুলা কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম ইউজ করতে ব্যবহার করব, যেটা আমার পরের ভিডিওতে থাকবে। আশা রাখি ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিওটা একটু ভালো করে দেখেন, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। আল্লাহ হাফিজ।